হরে কৃষ্ণ। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মন্নৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। জয় কৃষ্ণ। সর্বরূপ মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। গোকুলেশ্বরী মা যশোদা যখন কুরুক্ষেত্রে তার পুত্রকে দর্শন করতে যাচ্ছিলেন, তখন তার এক সখী তাকে বলেন, হে রানী, তোমার স্তনরূপ পর্বত থেকে প্রবাহিত দুগ্ধ দ্বারা গঙ্গাকে শুভ্র করে দিয়েছি, আর তোমার চোখের কাজল মিশ্রিত অশ্রু দ্বারা যমুনাকে কালো করে দিয়েছে, আর তুমি এই নদী দুটির মাঝখানে দাঁড়িয়ে আছো। তাই তোমার পুত্রের মুখ দর্শন করবার জন্য আর উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। এই দুটি নদী তোমার বাৎসল্য স্নেহ তার কাছে প্রদর্শন করছে। মা যশোদার এই সখীটি কৃষ্ণকে বলেন, হে মুকুন্দ গোকুলেশ্বরী, মা যশোদাকে যদি তোমার মুখারবিন্দ দর্শন করার জন্য আগুনের মধ্যে দাঁড়াতে হয়, তাহলে তার কাছে সেই আগুন তুষারাচ্ছাদিত হিমালয় পর্বতের মতো মনে হবে। তেমনি তাকে যদি তোমার মুখারবিন্দ দর্শন থেকে বঞ্চিত করে অমৃতের সমুদ্র রাখা হয়, তাহলে তার কাছে সেই অমৃতের সমুদ্র বিশেষ সমুদ্রের মতো মনে হবে। নিরন্তর শ্রীকৃষ্ণের মুখারবিন্দ দর্শনকাঙ্ক্ষী মা যশোদার উৎকণ্ঠার মহিমা সমস্ত জগৎ জুড়ে প্রচারিত হোক, এরকম একটি বর্ণনা কুন্তী দেবী অক্রূরের মা কাছে করেছিলেন। হে ব্রাত অক্রূর, আমার ভাতৃপুত্র মুকুন্দ বহুদিন আমাদের থেকে অনুপস্থিত রয়েছেন। তুমি কি দয়া করে তাকে বলবে যে তার পিতৃসত্তা কুন্তী শত্রুদের মাঝখানে রয়েছেন, এবং তিনি জানতে চান কবে তিনি আবার তার মুখারবিন্দ দর্শন করতে পারবেন। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 44 অধ্যায় 28 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে, উদ্ধব যখন বৃন্দাবনে গিয়ে দ্বারকায় শ্রীকৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করেছিলেন, তখন তা শুনে মা যশোদার স্তন থেকে দুগ্ধ নিঃসৃত হতে থাকে এবং তার চোখ থেকে অশ্রু দ্বারা ঝরে পড়তে থাকে। কৃষ্ণের প্রতি মা যশোদার বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠার এক উদাহরণ তখন প্রকট হয়েছিল। যখন শ্রীকৃষ্ণ কংসের রাজধানী মথুরায় চলে গিয়েছিলেন, শ্রীকৃষ্ণের বিরহে মা যশোদা তখন শ্রীকৃষ্ণের সাজসজ্জার সামগ্রীগুলি দর্শন করেন। তখন তিনি প্রচন্ড শব্দে অচেতনের মতো ভূমিতে পতিত হন। তিনি যখন ভূমিতে লুণ্ঠিত হয়েছিলেন, তখন তার অঙ্গে অনেক আঁচড় পড়ে এবং সেই শোচনীয় অবস্থায় তিনি হা পুত্র বলে আর্তনাদ করতে থাকেন এবং তিনি দু হাতে তার বুক চাপড়াতে থাকেন। ভক্তরা মা যশোদার এই অবস্থাকে বিরহজনিত দিব্য প্রেম বলে বর্ণনা করেছেন। কখনো কখনো গভীর উৎকণ্ঠা, সুখ, নৈরাশ্য, স্তম্ভ, দৈন্য, চাপল্য, উন্মাদনা ও মোহ আদি অন্যান্য লক্ষণগুলিও দেখা যায়। শ্রীকৃষ্ণ যখন ঘরের বাইরে গোচারণ ভূমিতে ছিলেন, তখন মা যশোদার উৎকণ্ঠা সম্বন্ধে এক ভক্ত তাকে বলেন, এ যশোদা, আমার মনে হয় তোমার গতি এখন মন্থর হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি যে তুমি উৎকণ্ঠায় অধীর হয়ে উঠেছ। তোমার চোখ দুটি যেন এখন নিস্পন্দ হয়ে উঠেছে, যার ফলে তোমার বুকের দুধ টকবক করে ফুটছে। এই সমস্ত অবস্থা থেকে সহজেই বোঝা যায় যে তোমার পুত্রের বিরহে তোমার প্রবলভাবে মাথা ব্যথা হচ্ছে। এইগুলি কৃষ্ণের প্রতি মা যশোদার উৎকণ্ঠার আরে কয়েকটি লক্ষণ। অক্রূর যখন বৃন্দাবনে গিয়ে দ্বারকায় কৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করেছিলেন, তখন মা যশোদাকে তিনি বলেছিলেন যে কৃষ্ণ বহু মহিষীকে বিবাহ করে তার গায়স্থ কার্যকলাপে অত্যন্ত ব্যস্ত। সেই কথা শুনে মা যশোদা অনুতাপ করে বলেছিলেন যে তিনি কত অভাগিনী যে
কৈশোর বয়স অতিক্রান্ত হওয়ার পর তিনি তার বিবাহ দিতে পারলেন না এবং তাই তার পুত্র ও পুত্রবধূকে গৃহে নিয়ে আসতে পারলেন না। গভীর দুঃখে তিনি বলে উঠেছিলেন, হে অক্রূর, তুমি কেবল আমার মাথায় বজ্রাঘাত করেছ। এইগুলি শ্রীকৃষ্ণের বিরহে মা যশোদার বিষাদের লক্ষণ। তেমনি নৈরাশ্যের দ্বারা ভারাক্রান্ত হয়ে মা যশোদা চিন্তা করেছিলেন, যদিও আমার লক্ষ লক্ষ গাভী আছে, সেই সমস্ত গাভীর দুগ্ধ কৃষ্ণকে তৃপ্ত করতে পারলো না। তাই এই দুধকে আমি ধিক্কার দিচ্ছি, আর আমাকেও ধিক। কেননা যদিও আমার ঐশ্বর্যের অন্ত নেই, তবু আমি এখন আমার শিশুপুত্রের মস্তক আঘ্রাণ করতে পারছি না এবং তাকে আমার বুকের দুধ দিতে পারছি না, যে রকম আমি তাকে দিতাম তখন সে বৃন্দাবনে ছিল। এটি শ্রীকৃষ্ণের বিরহে মা যশোদা নৈরাশ্যের একটি লক্ষণ। এক সখা শ্রীকৃষ্ণকে বলেন, হে পুণ্ডরীকাক্ষ, তুমি যখন গোকুলে ছিলে তখন তোমার হাতে সব সময় একটি লাঠি থাকতো। সেই লাঠিটা এখন মা যশোদার গৃহে অলসভাবে পড়ে রয়েছে। আর তিনি যখন সেটি বর্ণনা করেন তখন তিনিও সেই ষষ্ঠীটির মতো নিস্পন্দ হয়ে যান। এটি শ্রীকৃষ্ণের বিরহে স্তম্ভিত হয়ে যাওয়ার একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণের বিরহে অত্যন্ত বিনীতভাবে মা যশোদা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অশ্রুপূর্ণ নয়নে প্রার্থনা করেন, হে বিধাতা, তুমি কি কৃপা করে আমার কৃষ্ণকে একবার আমার কাছে নিয়ে আসবে না, যাতে অন্তত এক পলকের জন্য আমি তাকে দর্শন করতে পারি। কখনো কখনো উন্মাদিনীর মতো অধীর হয়ে মা যশোদা নন্দ মহারাজকে তিরস্কার করতেন, নির্লজ্জের মতো এই প্রাসাদে তুমি কি করছো? লোকেরা কেন তোমাকে ব্রজরাজ বলে সম্বোধন করে? এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে তোমার প্রিয় পুত্র কৃষ্ণ এখান থেকে চলে গেলেও তুমি একজন কঠিন হৃদয় পিতার মতো এই বৃন্দাবনে এখনো রয়েছ। মা হরিবল। যশোদা ওকে ওকে, এখানে আমরা মা যশোদার যে বাৎসল্য প্রেম, এই বাৎসল্য প্রেমটা দেখুন কিভাবে রূপ গোস্বামী তুলে ধরেছেন আমাদের সামনে। তিনি কিভাবে আহ তার সন্তান যদি একটু চোখের আড়াল হলে কিরকম উন্মাদের মতো হয়ে যাচ্ছিল, এবং দোষারোপ কাকে না করছে, কখনো ব্রহ্মাকে, কখনো অক্রূরকে, কত কিছু বলছে। মানে কৃষ্ণ না থাকলে তিনি পুরো উন্মাদের মতো হয়ে যাচ্ছে, এটা এখানে স্পষ্টভাবে তুলে ধরেছে। হ্যাঁ, নন্দ মহারাজকেও বলছে। এর পরেরটা আমরা আরো আরো ক্লিয়ার হব। আমরা এখন কোন লীলাতে আছি জানেন তো? কৈশল। আমরা এখন ভগবানের কোন লীলার মধ্যে অবস্থান করছি জানা আছে তো? এখন ভগবান হচ্ছে কুমার। কুমার লীলা, বাৎসল্য রস হচ্ছে কুমার লীলা। ঠিক আছে? তা আমরা সামনে আরো পাবো, মধুর ভক্তিরস পাবো। ওকে। হ্যাঁ, আর কি বলতে চান? হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আমি পড়বো। বলুন। করতাম। শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মা যশোদার উন্মত্ততার কথা কেউ শ্রীকৃষ্ণকে গিয়ে এইভাবে শোনান। উন্মাদিনীর মতো মা যশোদা কদম বৃক্ষগুলোকে জিজ্ঞাসা করছেন, আমার পুত্র কোথায়? তেমনি তিনি পক্ষীদেরও ও ভ্রমদেরও জিজ্ঞেস করছেন তারা কৃষ্ণকে দেখেছেন কিনা, এবং তিনি তাদের কাছ থেকে জানতে চাইছেন তারা তোমার সম্বন্ধে কিছু জানে কিনা। এইভাবে বিরহ বেদনায় অধীর হয়ে সকলকে তোমার কথা জিজ্ঞাসা করতে করতে তিনি সমস্ত বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছেন। এটি শ্রীকৃষ্ণের বিরহজনিত উন্মাদনার একটি দৃষ্টান্ত। মা যশোদা যখন নন্দ মহারাজকে পাষাণ হৃদয় বলে অভিযুক্ত করেন, তখন তিনি উত্তর দেন, হে প্রিয় যশোদা,
তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? ভালো করে দেখো, তাহলে দেখবে যে তোমার পুত্র কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এইরকম উন্মাদিনীর মতো আচরণ করো না, দয়া করে ঘরে শান্তি বজায় রাখো। কৃষ্ণের এক সখা তাকে জানান যে তাঁর বিরহে তাঁর পিতাও এভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছেন। বসুদেবের মহিষীরা যখন কংসের রঙ্গমঞ্চে উপস্থিত ছিলেন, তখন তারা কৃষ্ণের অপূর্ব দেহসৌষ্ঠ দর্শন করেন এবং তৎক্ষণাৎ বাৎসল্য স্নেহে তাদের স্তন থেকে দুগ্ধ খরিত হতে শুরু করে এবং তার ফলে তাদের শাড়ির অধোভাগ ভিজে যায়। এটি মনোবাসনা পূর্তিজনিত ভগবত প্রেমের একটি দৃষ্টান্ত। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 11 অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় প্রবেশ করেন, তখন তিনি প্রথমে তাঁর মাতা দেবকী ও অন্য সমস্ত বিমতাদের দর্শন করেন এবং তাদের চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেন। তাঁর মায়েরা তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নেন এবং বাৎসল্য স্নেহে উদ্বেল হয়ে তাদের স্তন থেকে দুধ প্রবাহিত হতে থাকে। এভাবে তাদের বুকের দুধের সঙ্গে তাদের চোখের জল মিশ্রিত হয় এবং তাই ছিল শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তাদের প্রথম নৈবেদ্য। এটি গভীর বিরহের পর মিলনজনিত তৃপ্তির একটি দৃষ্টান্ত। ললিত ললিত মাধবে এরকম একটি বর্ণনা রয়েছে যে কি আশ্চর্য যে নন্দ মহারাজের পত্নী যশোদা কৃষ্ণের প্রতি বাৎসল্য স্নেহে আকুল হয়ে তার চোখের জল এবং বুকের দুধ দিয়ে তার প্রিয় পুত্র কৃষ্ণকে অভিষিক্ত করছিলেন। বিদগ্ধ মাধবে এক ভক্ত শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলেছেন, হে মুকুন্দ, পদ্মফুলের সৌরভপূর্ণ তোমার মুখচন্দ্রের প্রতি আকৃষ্ট হয়ে মা যশোদা বাৎসল্য স্নেহে এতই অভিভূত হয়ে পড়েছিলেন যে তাঁর কলসি সদৃশ স্তনযুগল থেকে দুধ খরিত হতে থাকে। এইভাবে যশোদা মায়ের স্তনযুগল থেকে শ্রীকৃষ্ণের জন্য নিরন্তর দুগ্ধের ধারা বর্ষিত হতো। এগুলি কৃষ্ণের প্রতি তার মাতা, পিতা ও অন্যান্য গুরুজনদের বাৎসল্য স্নেহের কয়েকটি দৃষ্টান্ত। বাৎসল্য স্নেহজনিত ভগবত প্রেমের লক্ষণগুলি তখনই প্রকাশিত হয় যখন কৃষ্ণকে পুত্ররূপে দর্শন হয়। কৃষ্ণের প্রতি নিরন্তর দিব্য ভাবকে বাৎসল্য রসের স্থায়ী ভাব বলা হয়। এখানে শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে তত্ত্বজ্ঞানী পণ্ডিতদের মত অনুসারে দাস্য, সখ্য ও বাৎসল্য এই তিনটি দিব্য ভাব কখনো কখনো মিশ্রিত হয়। যেমন বলরামের সখ্য ভাব দাস্য ও বাৎসল্য ভাবযুক্ত, তেমনি শ্রীকৃষ্ণের প্রতি মহারাজ যুধিষ্ঠির এর প্রেম বাৎসল্য, সখ্য ও দাস্য ভাবের মিশ্রণ। তেমনি শ্রীকৃষ্ণের পিতামহ উগ্রসেনের দিব্যভাব দাস্য ও বাৎসল্য রসের মিশ্রণ। বৃন্দাবনের সমস্ত বয়স্ক গোপীদের ভাব বাৎসল্য, দাস্য ও সখ্যভাবের মিশ্রণ। মাদ্রির পুত্রদ্বয় নকুল ও সহদেব এবং দেবশ্রী নারদের ভাব সখ্য ও দাস্যের মিশ্র ভাব। শিব, গরুর ও উদ্ধবের ভাব দাস্য ও সখ্যের মিশ্রণ। হরে কৃষ্ণ। এটা নোট ডাউন করে রাখবেন, রূপ গোস্বামীর যে কথাটা, যে তিনটা বিষয় বলছে, দাস্য, সখ্য, বাৎসল্য, এই তিনটা আমাদের মিশ্রণ হয় বলছে। তো বলরামের উদাহরণ দিল, যুধিষ্ঠির মহারাজের উদাহরণ দিল, উগ্রসেনের উদাহরণ দিল, বৃন্দাবনের বয়স্ক গোপীদের উদাহরণ দিল, নকুল সহদেবের উদাহরণ দিল। তো এটা একটা ভালো পয়েন্ট। যেমন অম্বরীশ মহারাজ, তিনি তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতেন, যেরকম সবকিছুর মধ্যে উনি আছেন। তো এখানেও বিভিন্ন ভক্তরা কখনো সখ্য ভাব, কখনো দাস্য ভাব, কখনো বাৎসল্য ভাব, এই ভাবের মধ্যে দিয়ে বাৎসল্য ভক্তিরস আমাদের সমাপ্ত হলো। এখন আমরা মধুর রসে যাব। মধুর রস, বুঝতে পারছেন? মধুর রস, মধুর রসটা পড়লেই মোটামুটি আমাদের তৃতীয় খণ্ড শেষ হয়ে যাবে। ওকে, হরে কৃষ্ণ প্রভু, আমি পড়বো। পড়ুন। প্রণাম প্রভু। মধুর ভক্তি রস।
মধুর রতিতে শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তের আকর্ষণকে ভক্তির মধুর রস বলা হয়। যদিও এই মধুর ভাব সম্পূর্ণ অপ্রাকৃত, তবু এই দিব্য প্রেম ও প্রাকৃত কাম ক্রীড়াকে আপাত দৃষ্টিতে এরকম বলে মনে হয়। তাই যারা কেবল প্রাকৃত কামক্রিয়ার প্রতি আসক্ত, তারা এই দিব্য প্রেমের মাহাত্ম্য উপলব্ধি করতে পারে না। দিব্য ভক্তিরসের এই বিনিময় তাদের অত্যন্ত রহস্যময় বলে প্রতীত হয়। সেই জন্যই ছিল রূপ গোস্বামী মধুর ভক্তিরসের অত্যন্ত সংক্ষিপ্ত বর্ণনা করেছেন। মধুর ভক্তিরসের আলম্বন হচ্ছে শ্রীকৃষ্ণ এবং তার অতি প্রিয় শ্রীমতী রাধারানী ও তার সহচারীরা। শ্রীকৃষ্ণের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কেউই তার সমপর্যায়ভুক্ত নয় এবং কেউই তার থেকে মহৎ নয়। তার সৌন্দর্য অসমর্ধ্য এবং তার সঙ্গে কারোরই তুলনা হতে পারে না। যেহেতু তিনি পরম প্রেমিক, তাই তিনি হচ্ছেন সম্পূর্ণ মধুর রসের আলম্বন। শ্রী জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দ কাব্যগ্রন্থে জনৈকা গোপী তার এক সখীকে বলেছেন, এই ব্রহ্মাণ্ডে কৃষ্ণই হচ্ছেন সমস্ত আনন্দের উৎস। তার শ্রী অঙ্গ পদ্ম ফুলের মতো সুকোমল। গোপিকাদের সঙ্গে তার নিঃসংকোচ ব্যবহার, যা ঠিক যুবতীর প্রতি যুবকের প্রেমের মতো, তা হচ্ছে অপ্রাকৃত প্রেমের বিষয়। গোপিকাদের চরণারবিন্দের অনুগামী জনৈক শুদ্ধ ভক্ত গোপিকাদের আরাধনা করে বলেছেন, অপূর্ব সৌন্দর্য মণ্ডিত গোপিকাদের আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারা তাদের অপূর্ব রূপমাধুরীর দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছেন। সমস্ত যুবতী গোপিকাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছে প্রধানা। শ্রীমতী রাধারানীর সৌন্দর্য বর্ণনা করে বলা হয়েছে, তার চোখ দুটি চকরি পক্ষীর চোখের চারুলতাকে পরাভূত করে। কেউ যখন শ্রীমতী রাধারানীর মুখমণ্ডল দর্শন করেন, তৎক্ষণাৎ তিনি চন্দ্রের সৌন্দর্যের নিন্দা করতে শুরু করেন। তার শ্রী অঙ্গের দীপ্ত স্বর্ণকেও লজ্জা দেয়। এইরকম দিব্য সৌন্দর্য মণ্ডিতা শ্রীমতী রাধারানীকে যেন আমরা দর্শন করতে পারি। শ্রীকৃষ্ণ নিজেই শ্রীমতী রাধারানীর প্রতি তার আকর্ষণের কথা বর্ণনা করে বলেছেন, যখন আমি শ্রীমতী রাধারানীর সৌন্দর্য আস্বাদন করার জন্য কোনো হাস্য পরিহাস করি, তখন শ্রীমতী রাধারানী সেই কৌতুকপূর্ণ বাক্য অত্যন্ত মনোযোগের সঙ্গে শোনেন, কিন্তু তার শরীরের অঙ্গভঙ্গি ও প্রত্যুত্তরের দ্বারা সে আমাকে অবহেলা করে। তার সেই অবহেলাও আমাকে অত্যন্ত আনন্দ দান করে, কেননা সে তখন এত সুন্দর হয়ে উঠে যে আমার আনন্দ তখন শতগুণে বর্ধিত হয়। গীত গোবিন্দ এইরকম একটি বর্ণনা রয়েছে, যেখানে বলা হয়েছে, কংসারী শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীকে আলিঙ্গন করেন, তখন তিনি তার প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং অন্য সমস্ত গোপিকাদের সঙ্গ ত্যাগ করেন। পদ্মাবলীতে শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে, গোপিকারা যখন শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনি শ্রবণ করেন, তখন তারা তাদের গুরুজনদের সমস্ত তিরস্কারের কথা ভুলে যান, তারা তাদের কলঙ্কের কথা ভুলে যান এবং তাদের পতিদের কঠোর ব্যবহারের কথা ভুলে যান। তখন তারা বাইরে গিয়ে শ্রীকৃষ্ণকে খোঁজার চিন্তায় মগ্ন হয়ে যান। শ্রীকৃষ্ণের সঙ্গে গোপিকাদের যখন মিলন হয়, তখন তাদের দৃষ্টি বিনিময় এবং তাদের কৌতুকপূর্ণ হাস্যোজ্জ্বল ব্যবহারকে বলা হয় অনুভাব। ললিত মাধব গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন, শ্রীকৃষ্ণের কটাক্ষ ঠিক যমুনার মতো এবং শ্রীমতী রাধারানীর হাসি চন্দ্রের জ্যোৎস্নার মতো। যখন যমুনা ও চন্দ্রের মিলন হয়, তখন সেই জল অমৃতের মতো হয়ে যায়। তা পান করলে তখন গভীর তৃপ্তি লাভ হয়। তা হিমের মতো শীতল এবং তা সমস্ত সন্তাপ হরণ করে। এইভাবে পদ্মাবলীতে রাধারানীর এক নিত্য সহচরী বলেছেন, হে চন্দ্রমুখী রাধে, তোমার সমস্ত অঙ্গে তৃপ্তির ছাপ, কিন্তু তবু তোমার চোখে জল, তোমার বাণী গদগদ এবং তোমার বুক থেকে দীর্ঘশ্বাস পড়ছে। এই সমস্ত লক্ষণ থেকে আমি বুঝতে পারছি যে তুমি নিশ্চয়ই কৃষ্ণের মুরলীধ্বনি শ্রবণ করেছ এবং তার ফলে তোমার হৃদয় এখন দ্রবীভূত হচ্ছে। এই পদ্মাবলীতে আরো একটি বর্ণনা রয়েছে, যা প্রেমের নৈরাশ্যের লক্ষণ বলে গণনা করা হয়। শ্রীমতী রাধারানী বলেন, হে অনঙ্গ, দয়া করে আমার উপর বর্ষিত তোমার বাণের আঘাতে আমাকে উত্তেজিত করো না। হে বায়ু, ফুলের সৌরভ বহন করে এনে আমাকে উদ্দীপ্ত করো না।
আমি এখন কৃষ্ণের প্রেম থেকে বঞ্চিত হয়েছি এবং তাই এই দেহ ধারণ করে কি লাভ? এই শরীরের আর কি প্রয়োজন? এটি শ্রীকৃষ্ণের প্রতি দিব্য প্রেমজনিত নৈরাশ্যের একটি লক্ষণ। তেমনি দানকেলি কৌমুদীতে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে দেখিয়ে বলেন, বনের এই ধূর্ত বালকটির সৌন্দর্য ঠিক নীলকমলের মতো এবং সে ত্রিভুবনের সমস্ত যুবতী রমণীদের আকর্ষণ করতে পারে। এখন সে আমাকে তার দিব্য দেহের অমৃতময় আস্বাদন দান করে মদমত্ত করে তুলেছে। এই উন্মাদনা আমি আর সহ্য করতে পারছি না। আমার অবস্থা এখন ঠিক একটি মাতঙ্গের সঙ্গ প্রভাবে মত্ত মাতঙ্গিনীর মতো। এটি কৃষ্ণপ্রেম জনিত হর্ষের একটি দৃষ্টান্ত। মধুর ভক্তিরসের স্থায়ীভাবে দেহ সম্ভোগের মূল কারণ। পদ্মাবলীতে সম্ভোগের এই মূল কারণের বর্ণনা রাধারানী তার এক সহচরীকে বলেছেন, হে সখী, ওই বালকটি কে, যার নিরন্তর নৃত্যশীল আখি পল্লব তার মুখমণ্ডলের সৌন্দর্য বর্ধিত করছে এবং মাধুর্য রসে আমাকে উদ্বেল করছে। কানে তার অসুখের মঞ্জরি আর পরনে তার পীতবসন। তার মুরলীর সুরে ওই বালকটি আমাকে অস্থির করে তুলেছে। শ্রী রাধাকৃষ্ণের মাধুর্য প্রেম কখনো কোনো রকম স্বার্থের দ্বারা বিচলিত হয় না। শ্রী শ্রী রাধাকৃষ্ণের মাধুর্য প্রেমের অবিচলিত ভাবের বর্ণনা করে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ থেকে একটু দূরে মা যশোদা দাঁড়িয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ তার গোপ সখাদের দ্বারা পরিবৃত ছিলেন। তার সামনে ছিল চন্দ্রাবলী, আর সেই সময় ব্রজের প্রবেশ পথে একটি পাথরের উপর বৃষাসুর দাঁড়িয়েছিল। এই অবস্থাতেও শ্রীকৃষ্ণ যখন একটি লতাকুঞ্জের আড়ালে শ্রীমতী রাধারানীকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তৎক্ষণাৎ তার সুন্দর ব্রজগোল বিদ্যুতের মতো তার দিকে দৃষ্টিপাত করল। আরেকটি বর্ণনায় বলা হয়েছে, আঙিনার এক পাশে পড়েছিল শৃগাল পরিবৃত্ত শঙ্খাসুরের মৃতদেহ, অপর পাশে ছিলেন বিজিতেন্দ্রীয় ব্রহ্মনিষ্ঠ যোগী বৃন্দ। তারা সুন্দর সুন্দর প্রার্থনা নিবেদন করছিলেন, যা ছিল গ্রীষ্মকালে শীতল বায়ুর মতো স্নিগ্ধ। স্নিগ্ধ শীতলতা বিস্তার করে শ্রী বলদেব শ্রীকৃষ্ণের সম্মুখে দাঁড়িয়েছিলেন। স্নিগ্ধ ও দগ্ধ এই বিরুদ্ধ পরিস্থিতিতেও রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের প্রেমরূপী কমল ম্লান হয়নি। শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর এই প্রেমকে প্রায় বিকশিত কমলের সঙ্গে তুলনা করা হয়। তবে কমলের সঙ্গে তার কেবল একটি মাত্র পার্থক্য, শ্রীমতীর প্রেম নিত্য বর্ধনশীল মাধুর্য মণ্ডিত। মাধুর্য প্রেমকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, বিপ্রলম্ব ও সম্ভোগ। বিপ্রলম্ব মাধুর্য প্রেমকে তিনটি উপবিভাগে ভাগ করা হয়েছে, পূর্বরাগ অথবা প্রাথমিক আকর্ষণ, মান অথবা আপাত অভিমান এবং প্রবাস অথবা দূরত্বজনিত বিচ্ছেদ। প্রেমিক ও প্রেমিকার যখন মনে হয় যে পূর্বে তাদের কখনো মিলন হয়নি, তাকে বলা হয় পূর্বরাগ। পদ্মাবলীতে শ্রীমতী রাধারানী তার এক সখীকে বলেছেন, হে সখী, আমি যখন যমুনার তীরে যাচ্ছিলাম, তখন হঠাৎ বর্ষার জলভরা মেঘের মতো শ্যামবর্ণ একটি অপূর্ব সুন্দর বালক আমার গোচরীভূত হয়। সে আমার দিকে একভাবে তাকালো, যা আমি বর্ণনা করতে পারবো না। তারপর থেকে আমি আর গৃহ কাজে মনোনিবেশ করতে পারি না। এটি শ্রীকৃষ্ণের প্রতি পূর্বরাগের একটি দৃষ্টান্ত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 53 অধ্যায়ে 2 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীর কাছে থেকে আগত ব্রাহ্মণ কে বলেন, হে ব্রাহ্মণ, রুক্মিণীর মতো আমিও বিনিদ্রিত রাত্রি যাপন করি এবং আমার মনও সর্বদাই তার চিন্তায় মগ্ন থাকে। আমি জানি যে তার ভাই রুক্মী আমার বিরোধী এবং তারই চক্রান্তে আমাদের বিবাহ হয়নি। এটি পূর্বরাগের আরেকটি দৃষ্টান্ত। মান সম্বন্ধে গীত গোবিন্দে নিম্নলিখিত বর্ণনাগুলি রয়েছে। শ্রীমতী রাধারানী যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ অন্য গোপিকাদের সঙ্গে আনন্দ উপভোগ করছেন, তখন তার উৎকর্ষ নষ্ট হয়ে যাবার ফলে তিনি একটু ঈর্ষান্বিত হন। তাই তিনি তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করে চলে গেলেন এবং ভ্রমরের গুঞ্জন মুখরিত পুষ্প শোভিত একটি সুন্দর লতা বিতানে গিয়ে আশ্রয় নিলেন। তারপর লতার আড়ালে লুকিয়ে থেকে তিনি তার দুঃখের কথা তার এক সখীকে বলতে লাগলেন। এটি মানের একটি দৃষ্টান্ত। প্রবাসের একটি দৃষ্টান্ত দিয়ে পদ্মাবলীতে বলা হয়েছে, যে শুভক্ষণে শ্রীকৃষ্ণ মথুরায় প্রস্থান করেছেন, সেই দিন থেকে শ্রীমতী রাধারানী তার করতলে মাথা রেখে নিরন্তর অশ্রুবর্ষণ করছেন।
তাই তার মুখমণ্ডল এখন সর্বদাই আর্দ্র এবং ক্ষণিকের জন্য তার চোখে ঘুম নেই। মুখ ভিজে থাকলে ঘুম কেটে যায়। তাই শ্রীকৃষ্ণের বিরহে রাধারানী যখন নিরন্তর অশ্রুবর্ষণ করছিলেন, তখন রাধারানী ক্ষণিকের জন্য ঘুমাতে পারছিলেন না। প্রহ্লাদ সংহিতায় উদ্ধব বলছেন, কামদেবের শরাঘাতে আহত হয়ে পরমেশ্বর ভগবান গোবিন্দ নিরন্তর আপনাদের গোপিকাদের কথাই চিন্তা করছেন এবং তার ফলে তিনি আহার নিদ্রা ত্যাগ করেছেন। যখন প্রেমিক ও প্রেমিকা মিলিত হয়ে পরস্পরের সঙ্গ লাভে আনন্দ উপভোগ করেন, তাকে বলা হয় সম্ভোগ। পদ্মাবলীতে এক জায়গায় বলা হয়েছে, শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে শ্রীমতী রাধারানীকে আলিঙ্গন করলেন যে তা দেখে মনে হলো যেন ময়ূরদের নৃত্যোৎসব হচ্ছে। এইভাবে শ্রীল রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পঞ্চম লহরী সমাপ্ত করেছেন। তিনি পরমেশ্বর ভগবান গোপালের সনাতন রূপকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছেন। ইতি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের 5টি মুখ্য ভক্তিরস নিরূপণকারী পশ্চিম বিভাগের ভক্তি বেদান্ত ভাষ্য সমাপ্ত। হরে কৃষ্ণ। হরি বল। অনেক ধন্যবাদ। আমরা 3টে খণ্ড মোটামুটি শেষ করে দিয়েছি, আর একটা খণ্ড বাকি আছে, চতুর্থ খণ্ড। তো এখানে কয়েকটা জিনিস নোট করে রাখবেন, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে প্রচারে। একটা হচ্ছে মাধুর্য প্রেমের যে দুটো ভাগ, একটা হচ্ছে বিপ্রলম্ব আর একটা হচ্ছে সম্মুখ। তো আমাদের অলরেডি ইসকনে একটা বই আছে বিপ্রলম্ব, আমাদের গৌর গোবিন্দ সাহেব মহারাজ লিখেছেন, বিপ্রলম্ব ভাবে শ্রী গৌরাঙ্গ। হম, বই আছে। তো ওখানে সমস্ত কিছু ব্যাখ্যা করা হয়েছে। তো এখানেও আমাদের মাধুর্য প্রেমের দুটো ভাগ, বিপ্রলম্ব সম্মুখ। আবার বিপ্রলম্বের আবার 3টে ভাগ, পূর্বরাগ, মান আর প্রবাস, এই তিনটাই এখানে ব্যাখ্যা করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে 3টে পার্ট পার্ট করা আছে লাস্টের দিকে। প্রথমটা হচ্ছে পূর্বরাগ, দ্বিতীয় পারা হচ্ছে মান, তৃতীয় পারা হচ্ছে প্রবাস। ঠিক আছে। আর চতুর্থ পারার মধ্যে সম্ভোগ কাকে বলে এটা তুলে ধরেছে। মোটামুটি এখানে বিপ্রলম্বের আর সম্ভোগ দুটোই আলোচনা করেছে। খুব ভালো। তবে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে মাতঙ্গর কথা বলেছে না, এই জিনিসটা আমাদের উম, বুঝতে হবে এই পয়েন্টটা। মাতঙ্গ মানে কি জানেন তো? হাতি, হাতি, হাতির কথাটা বলেছেন এখানে। তো যাই হোক, আশা করছি আপনাদের ক্লিয়ার হলো বিষয়গুলি। আমরা আগামীতে উম, গৌণ ওর ভক্তিরস, আমরা 5টা মুখ্য ভক্তিরস আলোচনা করেছি। এবার আমাদের আলোচনা হবে 7টা গৌণ ভক্তিরস। আমরা আগামী উম, থেকে আমরা এটা পড়বো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বৈশ্ব প্রণাম করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আমাদের বৈশ্ব বৃন্দা কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে।